আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা কিংবা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে নির্গত জলের কথা শুনে আমরা অনেক সময় অবাক হয়ে যাই ঠিকই, কিন্তু আপনারা কি কখনো এটা জানার চেষ্টা করেছেন যে পৃথিবীর নিচে এই জলটা আসলো কোথা থেকে? পৃথিবীর নিচেও কি আরেকটা জগৎ আছে? এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, আমাদের পৃথিবীর গভীরতা কতটা সেটা কি আপনারা জানেন? গাছের শিকড় কি আগ্নেয়গিরির থেকেও বেশি দূর বিস্তৃত হয়ে থাকে? আপনাদের মনেও যদি এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে পরবর্তী কয়েক মিনিটে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে পৃথিবীর নিচে আসলে কি আছে। পৃথিবীর সম্পর্কে এই সমস্ত রোমাঞ্চকর তথ্যগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের আজকের এই ট্রিপটা শুরু করব পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে, যেখানে আমরা বসবাস করি, হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি এবং সমস্ত প্রয়োজনীয় কাজ করে থাকি। কৃষিকাজ থেকে শুরু করে বাড়ি তৈরি করা পর্যন্ত সমস্ত কাজগুলোই পৃথিবীর এই উপরিপৃষ্ঠে হয়ে থাকে। পৃথিবীর 80% প্রাণী এই স্তরে থাকে। এবার আপনারা হয়তো ভাবছেন যে পৃথিবীর 80% প্রাণী যদি এই স্তরে থাকে, তাহলে অবশিষ্ট 20% কোথায় থাকে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কিছু কিছু প্রাণী মাটিতেও বসবাস করে, যেমন ইঁদুর এবং কেঁচো। আমরা যখন পৃথিবীর উপরই পৃষ্ঠ খনন করি, তখন আমরা অনেক জীবজন্তু দেখতে পাই, যেমন কীটপতঙ্গ এবং কচ্ছপ, যারা পৃষ্ঠের থেকে 1 বা 2 ফুট গভীরে অবস্থান করে। আচ্ছা, আপনাদের কি মনে হয় 2 ফুটের থেকেও বেশি গভীরে জীবিত প্রাণীদের দেখতে পাওয়া সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ। আপনারা হয়তো জানেন না যে ভূপৃষ্ঠের 33 মিটার গভীরে ইঁদুরদের দেখতে পাওয়া সম্ভব, যারা এই গভীরতায় খুব সহজেই বেঁচে থাকতে পারে। এর পাশাপাশি 15 থেকে 32 ফুট গভীরতায় কুমিরদের দেখতে পাওয়া যায়। 32 ফুটের অধিক গভীরে আপনারা কুচি টানেল দেখতে পাবেন। এই টানেলটা ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা তৈরি করেছিলেন। এটা ছিল আন্ডারগ্রাউন্ড টানেলের একটা বিশাল বড় নেটওয়ার্ক। এই সরু টানেলটা একটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড শহরের মতো কাজ করে। তবে এখানে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো, এই টানেলটা কি তৈরি করার প্রয়োজন ছিল? আসলে আমেরিকা এবং দক্ষিণ ভিয়েতনামের সেনাদের হাত থেকে লুকানো, রক্ষা পাওয়া এবং হঠাৎ করে তাদের আক্রমণের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য ভিয়েতকং এই সুড়ঙ্গটা তৈরি করেছিল। এই সুড়ঙ্গটার মধ্যে অস্ত্রের ওয়্যার হাউস, হাসপাতাল, রান্নাঘর, লিভিং স্পেসের মতো সুবিধা ছিল। এই টানেলগুলোর সাহায্যে ভিয়েতকং সৈনিকরা আমেরিকার সৈনিকদের হাত থেকে নিজেদের রক্ষা করে এবং গরিলা যুদ্ধে সফল হয়। সেই জন্যই আজ কুচি টানেল একটা ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে, যেখানে গিয়ে পর্যটকরা দুর্দান্ত অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফেরেন। এবার যদি আপনারা 65 ফুট গভীরে যান, তাহলে আপনারা প্যারিসের হান্টিং ক্যাটাকম্বস খুঁজে পাবেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন পৃথিবী পৃষ্ঠের এত গভীরে এই জায়গাটা আবার আসলো কোথা থেকে? সিটি অফ লাইটস নামে পরিচিত প্যারিসের নিচে একটা অন্ধকার রহস্যময় জগৎ লুকিয়ে আছে, আর সেটাই হলো ক্যাটাকম্বস। অষ্টাদশ শতকে যখন শহরে কবরস্থানের জায়গা শেষ হতে শুরু করেছিল, তখন লক্ষ লক্ষ কঙ্কালকেই আন্ডারগ্রাউন্ড টানেলে কবর দেওয়া হয়েছিল। এখানে 60 লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল আছে। এটা 200 মিটার দীর্ঘ ভুলভুলাইয়ের মতো একটা পথ, যার দিকে তাকালে আপনি আতঙ্কিত হতে বাধ্য। বন্ধুরা, এটা অতীতের সঙ্গে সম্পর্কিত এমন একটা অন্ধকারময় যুগ, যেটা আজও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের নিজের দিকে আকৃষ্ট করে। আপনি যদি এর থেকে আরেকটু নিচে যান, তাহলে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন দেখতে পাবেন। অন্যদিকে 164 ফুট গভীরে পৌঁছালে মেলবোর্নের সুয়ার টানেল দেখতে পাবেন। এই টানেলটা এতটা বড় যে এর মধ্যে আপনি খুব সহজে একটা গাড়ি চালাতে পারবেন। তবে বন্ধুরা, এটা কিন্তু কিছুই না। আপনি যদি সমুদ্রে আরও গভীরে যান, অর্থাৎ 190 থেকে 200 ফুটের রেঞ্জে যান, তাহলে আপনি সমুদ্রের সবথেকে গভীর সুইমিং পুলটা দেখতে পাবেন, যাকে ডিপ ডাইভ বলা হয়। পৃথিবীর সবথেকে গভীর ডিপ ডাইভ পুল দুবাইতে অবস্থিত। যখন আপনারা 220 ফুট গভীরে পৌঁছে যাবেন, তখন আপনারা পৃথিবীর সবথেকে গভীর শিকড়যুক্ত কিছু গাছের শিকড় দেখতে পাবেন, যারা জলের সন্ধানে ক্রমাগত নিচের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটা গাছ আছে যার শিকড় পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে পৃথিবীর সবথেকে গভীর স্তরে পৌঁছে যেতে পারে? এই গাছটার নাম হলো ওয়ার্ল্ড ফিগ ট্রি, যার শিকড় প্রায় 400 ফুট গভীরে বিস্তৃত। সাধারণত পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা 5 স্টার কিংবা 7 স্টার হোটেল দেখে থাকি, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর 500 মিটার গভীরেও একটা দুর্দান্ত হোটেল আছে? এই হোটেলটার নাম হলো সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এই হোটেলটা সুইডেনে অবস্থিত। পৃথিবী পৃষ্ঠের 500 ফুট গভীরে থাকায় এই হোটেলের তাপমাত্রা সবসময় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো নেটওয়ার্ক নেই, এমনকি কোনো ওয়াইফাই কানেকশনও উপলব্ধ নেই। এই হোটেলটা শুধুমাত্র মোমবাতির আলোয় জ্বলজ্বল করে। শান্তিপ্রিয় মানুষদের অবশ্যই হোটেলে একবার আসা উচিত।
বর্তমান সময়ে জায়গাটা ট্যুরিস্টদের পর্যটন স্থান এবং মিউজিয়াম হিসেবেও বিবেচনা করা হচ্ছে। এবারে যদি আপনারা এর থেকে আরও নিচে নামেন, মানে 950 ফুট গভীরে যান, তাহলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর টানেলটা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি নরওয়ের আইফাইলকে টানেল সিস্টেমের কথা বলছি, যেটা জলের নিচে তৈরি সবথেকে দীর্ঘ এবং গভীর আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট। এটা প্রধান 3টে টানেলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে, যার মধ্যে প্রথমটা হলো রাইফাইলকে টানেল, দ্বিতীয়টা হলো হুনভাগ টানেল এবং তৃতীয়টা হলো ইগানেস টানেল। এর মধ্যে রাইফাইলকে টানেল সবথেকে লম্বা, যার মোট দৈর্ঘ্য 14.4 কিলোমিটার এবং গভীরতা 958 ফুট। এই টানেলটা 2019 সালের 30শে ডিসেম্বর ট্রান্সপোর্টের জন্য খোলা হয়েছিল। এই টানেলটা তৈরি হওয়ার আগে রাইফাইলকে পর্যন্ত পৌঁছানোর জন্য ফেরি সার্ভিসের উপরে নির্ভর করে থাকতে হতো। বন্ধুরা, এবারে আপনাদের পৃথিবীর 2000 ফুট গভীরে নিয়ে যাব, যেখানে আপনারা আমেরিকার বানানো খুব সুন্দর একটা মনুষ্য সৃষ্ট প্ল্যান্ট দেখতে পাবেন। এই প্ল্যান্টের মধ্যে পরমাণু এবং রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট জমা করা হয়, যাতে আমাদের আগামী প্রজন্ম এর থেকে নির্গত ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা পায়। এর মধ্যে ন্যাচারাল সল্ট থাকে, যা রেডিও অ্যাক্টিভ উপাদানগুলোকে আটকে রাখে। বন্ধুরা, এর তুলনায় 3 গুণ বেশি গভীরে, অর্থাৎ 7257 ফুট গভীরে গেলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর গুহাটা দেখতে পাবেন, যার নাম ভ্যালি অফ কিনা কেভ। এই গুহাটা জর্জিয়াতে অবস্থিত। 8038 ফুট গভীরে গেলে আপনারা পৃথিবীর সবথেকে গভীর টানেলটা দেখতে পাবেন, যার নাম গোথার্ড বেস টানেল। এটা সুইজারল্যান্ডে অবস্থিত। ট্রেন ট্রান্সপোর্টেশন সিস্টেমকে সহজ করার জন্য এই টানেলটা তৈরি করা হয়েছিল। এই টানেলটা এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে পাহাড় অতিক্রম করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তবে যেদিন থেকে এই টানেলটা তৈরি হয়েছে, কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে হয়ে যায়। এই টানেলের থেকে আরেকটু গভীরে গেলে আপনারা এমন একটা জিনিস দেখতে পাবেন, যেটার কথা আপনারা সিনেমায় শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি 10,500 ফুট গভীরে অবস্থিত কোলার গোল্ড মাইনের কথা বলছি। এত গভীরে অবস্থিত এই খনিটা ভারতের কর্ণাটক রাজ্যে আছে। প্রাচীনকালে এই খনি থেকে সোনা বার করা হতো। বর্তমানে এই খনিটা বন্ধ আছে। বন্ধুরা, এখন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট গভীরে চলে এসেছি। যদি আপনারা ভেবে থাকেন যে এখানে কোনো ধরনের প্রাণী দেখা যাবে না, তাহলে কিন্তু আপনাদের ধারণাটা ভুল। প্রায় 12,000 ফুট গভীরে ডেভিল ওয়ার্ম নামের একটা কীট থাকে। একে তো এত গভীর এলাকায় তাপমাত্রা অনুকূল থাকে না, তার উপরে অক্সিজেনও পাওয়া যায় না। এখানে থাকা প্রাণীরা অ্যাডাপ্টেশনের মাধ্যমে বেঁচে থাকে, কারণ এই জায়গায় থাকাটা তাদের অভ্যাস হয়ে গেছে। এখান থেকে আপনারা পৃথিবীর আরেকটু গভীরে গেলে, অর্থাৎ প্রায় 14,000 ফুট গভীরে গেলে আপনারা আরেকটা সোনার খনির সন্ধান পাবেন, যার নাম হলো এম্পনেং গোল্ড মাইন। এরা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এই খনি থেকে পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনা বার করা হয়। বন্ধুরা, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে এত গভীরে উপস্থিত এই খনির তাপমাত্রা কত হতে পারে? এই উত্তরটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এখানকার তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায়। কর্মচারীদের পক্ষে এখানে কাজ করাটা অত্যন্ত সমস্যাজনক হয়ে থাকে। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এটাই হলো পৃথিবীর সেই গভীরতম পয়েন্ট যেখানে আমরা পৌঁছাতে সফল হয়েছি। যদিও বর্তমানে আমাদের প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে আমাদের ইকুইপমেন্ট এর থেকেও গভীরে পৌঁছে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন এবং ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।